আমরা যে দেহটা পেয়েছি তার মূল্য কতটা আলোচনা করি। এই জগতে যত দেহ আছে সমস্ত দেহ অপেক্ষা মানুষ দেহ শ্রেষ্ঠ। কিসে শ্রেষ্ঠ জানি আসুন। এখন দেখুন, একজন দেবতা, তারা দেবতা হয়েছে কেন? তারা এর আগে মানুষ দেহ পেয়েছিল, পেয়ে পুণ্য কর্ম করেছে, পুণ্যের ফল কেবল সুখ ভোগ করার জন্য দেবদেহ। তার মানে দেবদেহ যা পেল ওই দেহেতে সুখ ভোগ করছে, তার মানে কি হচ্ছে? যত ভোগ করছে তার পুণ্য ক্ষয় হচ্ছে, নাকি না? এখন পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে একটু পুণ্য সংগ্রহ করা উচিত, তাই তো? কিন্তু দেবতারা যে দেহ পেয়েছে কেবলমাত্র সুখ ভোগের দেহ, তারা ওই দেহেতে নূতন করে কর্ম করতে পারবে না। ওই দেহেতে কর্মের অধিকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? এবারে যারা পশু পাখি কীট পতঙ্গ দেহ পেয়েছে, মানুষের থেকে নিম্ন দেহ, এরা এই দেহেতে যত দুঃখ ভোগ করবে, চিন্তা করে দেখুন, আপনার গরম হচ্ছে, আপনি শেল্টারের জন্য ছাওয়া চলে আসবেন, ঠান্ডা জায়গায় চলে আসবেন, গাছগুলো আসতে পারবে। একটা কুকুরের পিঠে পোকা ভর্তি হয়ে গেছে, ও পোকার হাত থেকে রেহাই, ওই ঘায়ের হাত থেকে রেহাই পেতে পারবে না। কেননা ওই দেহেতে যতটা দুঃখ বরাদ্দ ছিল ভোগ করার কথা, কেন আগে মানুষ দেহ পেয়েছিল, মানুষ দেহ পেয়ে মনুষ্যচিত কর্ম করতে পারেনি, পাপ কর্ম করেছে। সেই পাপের জন্য দুঃখ ভোগ করার জন্য কত হাজার গাছ দেহ, কত হাজার পশু দেহ, কত হাজার পাখি দেহ। একটা দেহেতে যতটা দুঃখ বরাদ্দ আছে, ওটা যতক্ষণ না ক্ষয় হবে, ওই গাছটাকে যদি কেটে দেন, দেখবেন পাশ থেকে আবার হচ্ছে। মানে কি, ওর একটা দেহেতে যতটা ভোগান্তি বাকি ছিল সেটা এখনো হয়নি, সেই জন্য আবার মরতে বসেছে। কমায় কমায় রয়েছে, মরছে না কেন? এর যা কর্মফল ভোগ, সেটা পাশ কাটিয়ে কাটিয়ে এসছে, ভোগ হয়নি, ভোগটা বাকি আছে। সেই জন্য যতক্ষণ না ভোগ হবে, ও দেহ ছাড়তে। আমার কথা কি বুঝতে পারছেন? এই কুকুরটা, এই যে গায়ে পেটের ভেতরে পোকায় ভর্তি, কোন অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু নেই, তবুও মরছে না কেন? এই দেহেতে যতটা দুঃখ ভোগ করার কথা ছিল সেটা এখনো বাকি আছে, সেই জন্য ছাড়তে পারছে না। কিন্তু এই পশুদেহের একটা প্রফিট আছে। এরা যেহেতু এদের ভোগের দেহ, সেই জন্য মা জুতো খুলছে কেন? চলে যাচ্ছ? হরে কৃষ্ণ। আমি বলছিলাম, ওই ছেলেটাকে যদি নিয়ে চলে যাও, ওর ক্ষতি করবে। তোমরা তো জানো না, ওর আগামী দিন, আগামী পরশু, আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছরে ওর জন্য কি দুঃখ বিপদ অপেক্ষা করছে জানি না। এগুলো কেন হয়? শাস্ত্রে বলছে, ইয়াদ ব্রহ্ম সাক্ষাৎ কৃত নিশ্চয়াপি বিনাশ মায়াতি বিনান ভোগই। সাক্ষাৎ ভগবান তিনি নির্ধারণ করে গেছেন, যার যা কর্মফল ভোগ না করলে ক্ষয় হবে না। কর্মফল ভোগ করলে তারপরে কর্মফল ক্ষয় হবে, তার আগে হাজার চেষ্টা করেও সে বিপদের হাত থেকে রেহাই পাওয়া। কিন্তু তার মধ্যে বলছেন, ভগবান বলছেন যে অপৈতে নাম স্ফুরেণ তত্ত্বে, এই ভগবানের অপ্রাকৃত নাম, অপ্রাকৃত শব্দ ব্রহ্ম যদি ভক্ত থেকে উচ্চারিত হয়ে আর আমাদের কর্ণকুহারের মধ্যে প্রবেশ করে, ভিতরের কর্মফলের স্টকটা ক্ষয় হবে। ক্ষয় হলে কি হবে? ওই ছেলেটার জন্য, আমাদের জন্য যে দুঃখ, যে বিপদ অপেক্ষা করছিল, সেগুলো সংখ্যায় কমে যাবে। তার মানে যদি আপনি ছেলেটাকে, ও কাঁদছে বলে নিয়ে চলে যান, ওর ভাবি কল্যাণের সর্বনাশ করে দিলেন, ওটা আর কোনোদিন কোনো জন্মে পূরণ হবে না। সেই জন্য ওর এত বড় ক্ষতি আপনারা করবেন না, আপনারা জানেন না। আর সেই যেহেতু আমাদের ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমাদের আশা এবং প্রয়োজনটা উপলব্ধি করবেন না, যে প্রয়োজন আছে
সেটাও উপলব্ধি করবে না। তাই আপনাদের আমি বারবার অনুরোধ করব, বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন। আমাদের বিলাস প্রভু আছে, হারান প্রভু আছে, আমরা আছি। যদি বলেন আমরা ডাকলে কুকুরের মতো ছুটে আসবো আপনাদের বাড়িতে। আপনার ব্যবস্থা করুন, জানুন বিষয়টাকে। এত মূল্যবান মানুষ দেহ পেয়েছেন, সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে জানলেন না। আপনি পশুর মতো খাওয়ার জন্য, সঙ্গ করার জন্য, ঘুমানোর জন্য আপনি সেই মূল্যবান সুযোগটাকে পেয়েও আপনারা ব্যবহার করতে পারলেন না। একটা পশু দেহ, ও যদি 10টা, একটা সিংহ 10টা মানুষকে মেরে দিল, 10টা মানুষ মারার জন্য তাকে জেলেও যেতে হবে না, কারাগারেও যেতে হবে না। কেন? এই পশু দেহেতে শুধু ভোগের দেহ, দুঃখ ভোগ করবে। মানুষ দেহ পেয়ে যে পাপটুকু করেছিল, শুধু দুঃখ ভোগ করে ক্ষয় করতে পারবে। নতুন করে কর্মের অধিকার পশু পাখি কীট পতঙ্গ দেহে নেই। তাহলে আছে কোথায়? মানুষ দেহ। এতক্ষণ ধরে আলোচনা করে যা সিদ্ধান্তে আসা গেল, দেহ অপেক্ষা পশু পাখি কীট পতঙ্গ দেহ অপেক্ষা মানুষ দেহের মূল্য বেশি। এবারে জানিয়ে আসুন, সত্য যুগের মানুষ দেহের লক্ষ বৎসর পরমায়ু পেয়ে তারা তপস্যা করে বড়জোর সত্যলোকে যেতে পারত, কিন্তু তারা কিন্তু ওই জন্মমৃত্যুর চক্র থেকে, ভব কারাগার থেকে যাওয়ার ক্ষমতা ওই তপস্যার দ্বারা হতো না। তারপরে দাপরে যজ্ঞ করে বড়জোর স্বর্গে যেতে পারত, স্বর্গের উপরে যজ্ঞের ফল নিয়ে মহ তপ সত্যলোকে যাওয়া যেত না। আবার দাপরে প্রেতাতে, দাপরে সেবা পরিচর্যা করে যার সেবা করছেন তার লোকে যেতে পারবেন, তার উপরে আর যেতে পারবেন না। কিন্তু কলিকালে এদের আয়ু কম, বল কম, ধৈর্য কম, সব থেকে পিছিয়ে পড়া দেখে আমার গোবিন্দ নিজের নাম রূপে আসলেন। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে স্বর্গকে অতিক্রম করে, যেটা কিনা অনেক লক্ষ লক্ষ যজ্ঞ করে তারা গেছে, আপনি কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তার উপরে, তারপরে নিষ্কাম কর্ম করে যারা মোহ তপ সত্যলোকে গেছে, আপনারা তার উপরে বর্ডার ক্রস করে বিরজাকে অতিক্রম করে ব্রহ্মলোকে কে অতিক্রম করে ভগবত ধামে ভগবানের সেবার উপযুক্ত দেহ প্রাপ্ত হয়েছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। তাহলে চিন্তা করুন, সত্য যুগের মানুষদের দেহ অপেক্ষা, ত্রেতা যুগের মানুষদের অপেক্ষা, দাপর যুগের মানুষদের অপেক্ষা আপনাদের কলিযুগের মানুষদের অনেক অনেক বেশি মূল্য। এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো, তাই সিদ্ধান্তে আসা যাচ্ছে যে আমাদের কলিকালের মানুষদের মূল্য সব থেকে বেশি, হ্যাঁ কি না? এখন দেখুন, আপনি শ্মশানে যান, কত লক্ষ লক্ষ বডি পোড়ানো হচ্ছে, সব কলিকালের দেহ নাকি? আবার মর্গে দেখুন, কত কোটি কোটি লক্ষ লক্ষ সব বডি ঠাসা আছে, সব কলিকালের বডি, সত্যযুগের তো একটাও নয়। তাহলে বডির মূল্য আছে নাকি? তাহলে মূল্যটা কার? এই দেহটাকে ব্যবহার করার জন্য যতটুকু সময় পেয়েছেন ওইটুকুর মূল্য, থাকি না? আবার এইটুকু সময় জ্ঞান হতে হতে প্রথম দিকের 25 বছর 20 বছর চলে যাচ্ছে, শেষের দিকে 20 বছর ওই ঘষতে ঘষতে চলে যাচ্ছে, অর্থাৎ দুঃখে বার্ধক্যজনিত যন্ত্রণাতে কেটে যাচ্ছে। থাকছে কত বছর? 20 40 গেলে 100 বছর যদি পরমায়ু হয়, থাকে কত? 60 বছর। আবার সারা দিনের মধ্যে কতক্ষণ ঘুমান? 10 ঘন্টা ঘুমানো, 8 ঘন্টা ঘুমানো, কি বললাম? 8 ঘন্টা। মানে টোটাল 24 ঘন্টার কত ভাগের কত ভাগ? 3/24, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে 60 বছর যে বাকি আছে, তার কত বছর ঘুমাবেন? 20 বছর। এবারে খাওয়া দাওয়া বা ইনকামের জন্য আর 8 বছর, তাহলে চলে যাচ্ছে কত? আমার কথা বুঝতে পারছেন? থাকছে কিছু? কিচ্ছু থাকছে কি? আমি আপনাদের বোঝাতে চাইছি, সেই যে সময়টা চলে যাচ্ছে,
আপনি কিছু করতে পারলেন না, কিন্তু আপনি করুন আর না করুন, আপনার দ্বারা যে পাপটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার পিছু ছাড়বে না। আপনি যা ঘর করেছেন দেহটাকে পুষ্ট করার জন্য, জীবন সংগ্রাম করার জন্য, যত পাপ করেছেন ওটা একটাও আপনার পিছু, কিন্তু আপনি সেই পাপটাকে আবার পুণ্যের দ্বারা ক্ষয় করতে পারবেন না। তাহলে কিভাবে সম্ভব? কেবল হরি ভজন করতে হবে, কিন্তু আপনার কর্মফলগুলো আপনার ব্রেনে বসে আছে, মনে বসে আছে, বুদ্ধিতে বসে আছে, অহংকারে বসে আছে। যে কাজটা করলে আপনার কর্মফল ভোগ 100 ভাগের 100 ভাগ হবে, মন ওই কাজটাকে আপনাকে দিক নির্দেশন করাবে। বুদ্ধি এত কাজ মন দেখাচ্ছে, তার মধ্যে কোন কাজটা সিলেক্ট করলে তার কর্মফল সম্পূর্ণ ভোগ হবে সেই কাজটাকে নির্বাচন করবে। আর অহংকারে থাকা পাপ সে আপনাকে খুশি জানাবে, সে আপনাকে সাহস যোগাবে যে না তুমি যা করছো ঠিকই করছো, এতটুকু ভুল করছো না, ওরা বরঞ্চ হরিভজন করে ভুল করছে। এইভাবে ওরা আপনাকে যতক্ষণ না ওদের পাওনা গন্ডা মিটছে ততক্ষণ আপনার দেহকে ছাড়বে না। আমার কথা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করাবো, সেই মূল্যবান দেহটা পেয়েছেন, যেটুকু সময় পেয়েছেন সেটাকে কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি কল্যাণ হবে এটা। আগে খারাপ ব্যবহার করি। ধরুন আপনি একটা মানুষ মারলেন, কি বললাম 5 মিনিট সময় লেগেছে। কত মিনিট সময় লেগেছে? তার মানে আপনি আপনার দেহটাকে ব্যবহার করার জন্য আপনাকে টোটাল যতটা সময় দেয়া হয়েছিল তার মধ্যে মাত্র 5 মিনিট সময় খারাপ কাজে ব্যবহার করেছেন। কত মিনিট ভুল করেছেন? তাহলে সাজা যদি আপনাকে বিচার করা যায়, 5 মিনিট ভুলের সাজা কত মিনিট দেবেন? 10 মিনিট, 20 মিনিট, 100 মিনিট? না, যতক্ষণ না বিচারের রায় বেরোচ্ছে, ওটা যদি বিচারের রায় বেরোতে বেরোতে 6 বছর লেগে যায়, 6 বছর আপনাকে জেল কাস্টাডিতে। ভুল করেছিলেন ক মিনিট, সাজা হলো ক মিনিট। ওটার মিনিট ঘন্টা নয়, মাস নয়, একেবারে বছরের হিসাব হচ্ছে। এবারে দেখুন বিচারের রায় বার হলো 12 বছর সশ্রম কারাদণ্ড। আগে তো বিনাশ্রম 6 বছর হয়ে গেছে, আর সশ্রম 12 বছর, 12 6 ভুল করেছিলেন ক মিনিট? 5 মিনিটের সাজা এত হয়ে গেল। শুধু কি তাই? এতেই শেষ নয়, এ তো গেল ভারত সরকারের সংবিধান অনুযায়ী সাজা। তারপরে মরার পরে যমরাজের চিত্রগুপ্তের সংবিধান অনুযায়ী সাজাতে আমাদের কত বছর পশু পাখি কীট পতঙ্গ জনিত ভোগ করে কষ্ট ভোগ করতে হবে। কত মিনিট ভুলে সাজা? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা গেল। এবারে ধরুন 18 বছর পরে আমি জেল থেকে বেরোচ্ছি। জেল থেকে জেলে যখন যাওয়া হয়, যা জিনিসপত্র নিয়ে যাওয়া হয় সেগুলো সব জেলার রেখে দেয়। এবারে যখন জেল থেকে ছাড়া পাওয়া যায় সব হিসাব করে বুঝে দেয়, সই করি না যে না তোমার থেকে যা নেওয়া হয়েছিল সব তোমাকে দিয়ে দেওয়া হবে নাকি, তাই তো? এবারে দেখুন আপনি জেলারকে বলুন, ওহে জেলার সাহেব, আমি 18 বছর আগে আমার যে যৌবন নিয়ে তোমাদের কারাগারে প্রবেশ করেছিলাম, যে শক্তি নিয়ে কারাগারে প্রবেশ করেছিলাম, যে সামর্থ্য নিয়ে কারাগারে প্রবেশ করেছিলাম, ওগুলো ফেরত দিন। ফেরত পাবেন, কিন্তু চিন্তা করে দেখুন মাত্র 5টা মিনিট সময় ভুল করার জন্য আপনাকে কত খেসারত দিতে হলো। সাবধান থাকা উচিত কিনা বলুন? আপনি তো ভাবছেন যে না না এটা আমার খুব জ্যান্ত জ্যান্ত ভাজলে টেস্ট বেশি হয়। আরে দেখুন আপনি ভাবছেন যাকে হয়তো কিছু চাপা দিয়ে ভাজলেন, ছটফট করে করে মরে গেল, কিন্তু আপনি বুঝুন আপনাকে ওর সাজা দিয়ে যখন ভাজা হবে, ওটার যাতনা দেহ দিয়ে ভাজা হবে, আপনি ভাজার টেস্ট পুরো পাবেন, কিন্তু মরতে আপনি পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? মাছ, ছোট মাছ কাটতে অসুবিধা হচ্ছে, পেট মোটা বের করে দিচ্ছেন, আপনাকেও ওই রকম করা হবে, রেডি থাকুন। প্রভু এই সমস্ত কথাগুলো না বললেই ভালো। আমি আপনাদের সাবধান করাতে এসেছি। দেহটা পেয়েছেন,
জন্ম মৃত্যুর চক্র থেকে ঘুরতে 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 এই চক্র থেকে বেরোবার একটা সুযোগ, সেটা হচ্ছে মানুষ দেহ। ওই ভালো খাবার ভালো আহার করার জন্য নয়, সেটা পেয়ে যদি আপনি ব্যবহার করতে না পারলেন, আরো নরকে যাওয়ার ব্যবস্থা যদি আপনি করে যান, ওই মানুষ দেহ না পেলে বরঞ্চ ভালো ছিল। পশু দেহে পাপ করলে সেগুলো ধরা হতো না, বরঞ্চ পশু দেহ ভালো ছিল নাকি?